দেবাদিদেব মহাদেবের কয়েকটা বিশেষ নাম আছে, আর এই বিশেষ নামের তাৎপর্যগুলোই আজকে আমি বলবো। তিনি সকল জীবের প্রভু, তাই তার নাম হচ্ছে ঈশান। স্বর ঐশ্বর্য তার মধ্যে পরিপূর্ণ, তাই তাকে ভগবান বলা হয়। সকল দেবগণই তাকে বন্দনা করায় তিনি মহাদেব। পশু বা জীবগণকে তিনি কর্মের বন্ধন থেকে মুক্ত করে, তাই তাকে পশুপতি বলা হয়। জন্মদাতা কেউ নাই, তিনিই হচ্ছে স্বয়ম্ভু। জীবকুল তার কাছে মহা ঐশ্বর্য চাই, তাই তিনি মহেশ্বর। তিনি সব থেকে বড় এবং সকল কিছুর প্রকাশক, তাই তাকে বলা হয় ব্রহ্মা। তার ধোঁয়ার মতন রূপ, তাই তার নাম হচ্ছে ধূর্যটি। মঙ্গল বিধান করেন বলে তার নাম হচ্ছে শিব। কল্পে কল্পে নিজ লীলা মহিমায় বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করে, তার নাম হচ্ছে মহাকাল। স্থির ধ্রুব সনাতন পুরুষ, তাই তাকে বলা হয় স্থাণু। বিশ্ব দেবগণ তার মধ্যেই অবস্থিত, তাই তিনি বিশ্বরূপ। স্থাবর জঙ্গম সকল রূপেই তিনি কিন্তু বর্তমান, তাই তিনি বহুরূপ। ত্রিশূল তার অস্ত্র হওয়ায় তাই তিনি ত্রিশূলপাণি। বিশ্বের সকল বিষ পাপ গ্লানি তিনি স্বয়ং গ্রহণ করেছে, তাই তার নাম হচ্ছে নীলকণ্ঠ। সকল ভূতের মুক্তি বিধান করার জন্য তিনি শঙ্কর। ত্রিপুরাসুরকে বধ করার জন্য তার নাম হচ্ছে ত্রিপুরারি। হর হর মহা